এভাবে যদি ইন্ডাস্ট্রি চলতে থাকে, এভাবে যদি একের পর এক বদমাইশি একের পর এক এই জালিয়াতি হতে থাকে, তাহলে দিন শেষে বাংলা চলচ্চিত্রে আর কখনো প্রযোজক তথা প্রডিউসার খুঁজে পাওয়া যাবে না। বড় বড় সিনেমাগুলো যদি এভাবে লিক হয়ে যায়, বড় বড় সিনেমাগুলো যদি এভাবেই ধরাছোঁয়ার বাইরে চলে যায়, তাহলে বড় বড় প্রডিউসাররা কীভাবে সিনেমা প্রডিউস করবে কিংবা কীভাবে সিনেমা ইন্ডাস্ট্রিতে লগ্নি করবে? ভাই, একটা সিনেমা রিলিজ হয়েছে 7 দিনও হয় নাই, এইচডি প্রিন্ট মোটামুটি বের হয়ে গেছে। এটা কোনো কথা? এটা কি কোনো বিষয়? এটা বুঝলাম না সেটা কী হচ্ছে আসলে। বরবাদ, রীতিমতো বরবাদ নিয়ে ষড়যন্ত্র তো প্রকাশ্যে ছিল, কারা করছে সেটা আমরা জানি। নিশ্চয়ই সাকিবিয়ানরা কমেন্ট করে জানাবেন যে কারা বরবাদকে পাইরেসি করছে, সেটা আপনারা জানেন যে বরবাদ কারা পাইরেসি করছে। কিন্তু ভাই, আমার কথা হচ্ছে এই যে কিছু আজকে যে ক্লিপটা দেখলাম, শাকিব খানেরই একটি সিনেমার নাম নিতে চাই না, নাম নিলেই বলে স্ট্রাইক দেয়। সো নাম না নিতে চাই। সো সেই সিনেমাটাও কীভাবে পাইরেসি হলো আমি বুঝলাম না আসলে। কীভাবে আসলে কী হচ্ছে আসলে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। পাইরেসি হচ্ছে ইন্ডাস্ট্রির জন্য কিংবা বাংলা চলচ্চিত্রের জন্য একটি ব্যাধি, একটি কীটনাশক। মানে এটাকে আমি কী বলবো আসলে, এটাকে আমি কী বলে আখ্যায়িত করবো? ক্যান্সার, যার কোনো চিকিৎসা আসলে নাই বললেই চলে। এখন বিশ্বের অন্য অন্য দেশে হচ্ছে এই ক্যান্সারের প্রতিষেধক কিংবা প্রতিরোধ কিন্তু বের হয়ে গেছে অলরেডি। তার কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া যেটা হতে পারে, তার যে ভ্যাকসিন সেটা অলরেডি বের হয়ে গেছে। বাট বাংলাদেশে সেই ক্যান্সারের ভ্যাকসিনটা এখনও, তথা পাইরেসির ভ্যাকসিনটা এখনও কেউ পরিপূর্ণভাবে আবিষ্কার করতে পারে নাই। আর সেই জন্যই কিন্তু বড় বড় সিনেমাগুলো একের পর এক পাইরেসি হয়ে যাচ্ছে, পাইরেটেড হয়ে যাচ্ছে। ভাই, তোরা বরবাদ নিয়ে ষড়যন্ত্র করছিস, ভালো কথা। তোরা যারা করছিস, তোরা তারা তাণ্ডব পাইরেসি করছিস কিনা আমি জানি না। তোরা তো পাইরেসি করার কথা না, বাট কারা করলো এটা? এই সিনেমাটার পাইরেসি কে করলো আসলে? যদি একের পর এক দেখেন, আমি দিন শেষে হয়তো আমি ওই সিনেমার বিপক্ষে যাইতে পারি, ওই সিনেমার এগেনস্টে আমি কাজ করতে পারি, কারণ আমি কাজ করাটাই হচ্ছে আমার স্বাভাবিক, কারণ আমার পেজ, আমার চ্যানেল সব বসায় দিছে। ওই সিনেমাটা, শাকিব খানের ওই সিনেমাটা আমার চ্যানেল পেজ, আমার 40,000 পেজ উড়ে দিয়েছে, আবার 10,000 পেজ বসায় রাখছে, আমার প্রোফাইলে স্ট্রাইক দিয়ে রাখছে। তার শখ, তার ডিরেক্টর, তার প্রডিউসার সবগুলো আবার আমার কাছে মনে হচ্ছে, হ্যাঁ, তার সিনেমা নিয়ে আমরা কথা বলতেছি, পজিটিভ ভাইব দিচ্ছি, তারা হচ্ছে আমাদের কি বসায় রাখতেছে। মানে আমি জানি না আসলে এটা কি, এটা আসলে কী লক্ষণ কিংবা এটা কী হচ্ছে, যেটা তারা ভালো জানে, তাদের ভালো বোঝার কথা। বাট দিন শেষে একটা জিনিস হচ্ছে যে সিনেমা পাইরেসির পক্ষে কিন্তু আসলে আমি না, আমরা সাকিবিয়ানরা সিনেমার পাইরেসির পক্ষে না। সো যারা যেই কুলাঙ্গারগুলো সিনেমার পাইরেসি করছে, যে কুলাঙ্গারগুলো, যে সান অফ বিচগুলো, যে বদমাইশগুলো, যাদের হচ্ছে জন্মের ঠিক নাই, যাদের বাপ মা হচ্ছে অস্থি বস্তিতে জন্ম দিছে, সেই জন্য হচ্ছে একজন লগ্নিকারকের টাকা তারা নিমিষে ভিতরে ধ্বংস করে দিচ্ছে। ধ্বংস করে দিতে তারা একটা সেকেন্ডও ভাবছে না ওই টাকাটা মনে হয় ওর বাপের ঘরের, টাকাটা মনে হচ্ছে ওদের বাপের ঘরে। সেই জন্যই কিন্তু প্রডিউসারদেরকে সর্বনাশ করতে তারা একটা সেকেন্ডও ভাবছে না। বরবাদকে রীতিমতো শেষ করে দিয়েছে, আর একটা সিনেমাকে রীতিমতো শেষ করে দিয়েছে। সেইগুলো করে তারা কী মজা পাস ভাবা বুঝতেছে না আসলে। তারা ভালো মাননীয় মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যিনি হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকী, যিনি হচ্ছে একজন পরিচালক তো বটেই, একজন লেখক, একজন স্ক্রিপ্ট রাইটার বটে, সব কিছু গুণাবলী কিন্তু মোস্তফা সরোয়ার ফারুকী ভাইয়ের মধ্যে আছে। সো ভাইয়া, আপনার দৃষ্টি আকর্ষণ করছি কেন এই পাইরেসিগুলো হচ্ছে। আপনাকে নিজ দায়িত্বে, আপনার মন্ত্রণালয়ের নিজ দায়িত্বে অবশ্যই বের হয়ে আসতে হবে। আমি ওই সিনেমার পক্ষে না আসলে। তারপরে কিন্তু শাকিব খানের সিনেমা, বাংলা সিনেমা, সেই জন্য আমি ওই সিনেমাটার পক্ষে এখন সাফাই গেছি। কারণ দিন শেষে আমি সিনেমাকে ভালোবাসি, আমি বাংলা সংস্কৃতিকে ভালোবাসি, হৃদয়ে লালন করি, ধারণ করি। সেই জন্য আমি সিনেমাটার পক্ষে এখন সাফাই গেছি। সো যাই হোক, আমরা পাইরেসির পক্ষে না, পাইরেসিকে অবশ্যই রোধ করে দিতে হবে। পাইরেসি হচ্ছে একটা ব্যাধি, একটা ক্যান্সারের মতো একটা ব্যাপার স্যাপার। সো পাইরেসিকে অবশ্যই রোধ করতে হবে। পাইরেসি রোধ না করলে কিন্তু আমাদের দেশে বরবাদের মতো সিনেমা হবে না, আমাদের দেশে হচ্ছে কী বলে তুফানের মতো সিনেমা হবে না, আমাদের দেশে মানে বড় বড় বাজেটের সিনেমা হবে না আসলে, যদি পাইরেসিকে আমরা রোধ না করতে পারি। যদি ক্যান্সারের যদি আবিষ্কারক যদি নাই হতো, যদি ভ্যাকসিন যদি না আসে বাংলাদেশে এই পাইরেসি, তাহলে ভাই এমনিতে আমাদের সিনেমা কমায় চলে গেছে, ডেড হয়ে গেছে। সেই জায়গা থেকে কীভাবে কী আসবে সেটা আসলে বুঝতেছি না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন। অবশ্যই আবারও বলছি, পাইরেসিকে রুখে দেন, পাইরেসিকে রুখে দিতে হবে, বাংলা সিনেমাকে বাঁচাতে হবে। আল্লাহ হাফেজ।